EasyEBilling এর ফিচার প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এই টিউটোরিয়ালে রিসেলার ফিচার কিভাবে ব্যবহার করবেন সেটার প্রাথমিক ধারণা পাবেন। তারপরেও রিসেলার ইস্যুতে কোনো প্রশ্ন থাকলে EasyBilling এর কন্ট্যাক্ট ফিচারের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইন্টারনেট বিলিং সফটওয়্যারের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে রিসেলার ফিচার। ক্রিয়েট নিউ রিসেলারে ক্লিক করে আপনার রিসেলারের ইনফরমেশন এখানে লিখুন। মনে রাখবেন, এখানে যে ইমেল অ্যাড্রেসটি লিখবেন, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার রিসেলার তার কাস্টমার তৈরি করার সময় এই ইমেল দিয়ে লগ ইন করে আপনার তৈরি করা প্যাকেজের মাধ্যমে কাস্টমার তৈরি করবে। আপাতত পেমেন্ট না করে স্কিপ করে রিসেলারটিকে তৈরি করুন। ঠিক এইভাবে আপনি প্রতিটি রিসেলার একটা একটা করে রেজিস্ট্রেশন করুন। রিসেলার লিস্টের এই উইন্ডোতে যতগুলো রিসেলার তৈরি করবেন সেই সকল রিসেলারের লিস্ট দেখতে পাবেন। রিসেলার আইডি, রিসেলার কোম্পানি যখন মাদার কোম্পানিকে বিকাশ অথবা নগদের মাধ্যমে তার কাস্টমারের মাসিক বিল পরিশোধ করবে, তখন এই আইডি রেফারেন্স হিসেবে ব্যবহার করে পেমেন্ট করবে। পেমেন্ট সাইকেল, রিসেলার তার কাস্টমারের বিল এই সার্কেল অনুযায়ী পেমেন্ট না করলে অটোমেটিক্যালি রিসেলারের কাস্টমার মাইক্রোটিক থেকে ডিসেবল হয়ে যাবে। কাস্টমার লিস্ট, এখানে রিসেলারের কাস্টমারের সংখ্যা দেখা যাবে এবং ক্লিক করলে রিসেলারের কাস্টমারের ডিটেলস আসবে। টোটাল ব্যালেন্স, এই রিসেলারের আন্ডারে কত টাকা ব্যালেন্স দেয়া আছে এখানে তা শো করবে। ব্যালেন্স যোগ করার জন্য ডিপোজিট এবং ব্যালেন্স কমানোর জন্য উইথড্রলে ক্লিক করে অ্যামাউন্ট লিখতে হবে। ডিডাক্ট ব্যালেন্স ফর ডিউ কাস্টমার, এই ফিচারের মাধ্যমে যদি রিসেলার কোম্পানি সময় মতো তার পেমেন্ট না করে, তাহলে সেই রিসেলারের যে সকল কাস্টমার বন্ধ হয়ে যাবে সেই কাস্টমারের জন্য রিসেলার কোম্পানি পরবর্তীতে পেমেন্ট করে দিলে মাদার কোম্পানি পেমেন্ট ডিপোজিট করে এক ক্লিকে অন করে দিতে পারবে। কাস্টমার লিস্টের ফিচারে এখন পর্যন্ত রিসেলার কোম্পানি কোনো কাস্টমার তৈরি করে নাই। রিসেলার কিভাবে কাস্টমার তৈরি করবে সেটাই আমরা দেখব। রিসেলার তার কাস্টমার তৈরি করার জন্য মাদার কোম্পানি যে প্যাকেজ দিবে সেই প্যাকেজের আন্ডারেই রিসেলার তার কাস্টমার তৈরি করবে। তাই প্রথমে মাদার কোম্পানি প্যানেল থেকে প্রতিটা রিসেলারের জন্য প্যাকেজ তৈরি করতে হবে। এখানে প্রতিটা রিসেলারের জন্য আলাদাভাবে প্যাকেজ তৈরি করা যাবে। নেমের টেক্সট বক্সে আপনি ডুপ্লিকেট ইনফরমেশন লিখতে পারবেন না। মনে রাখবেন, এখানে আপনি প্যাকেজের নাম যেভাবে লিখবেন রিসেলার কোম্পানি ওই প্যাকেজের নাম দেখেই তার কাস্টমার তৈরি করবে। এখানে একটা রিসেলারের জন্য 3টা প্যাকেজ তৈরি করা হয়েছে। ঠিক এইভাবে প্রতিটা রিসেলারের জন্য আলাদা আলাদা প্যাকেজ তৈরি করতে হবে। রিসেলার কোম্পানি তার কাস্টমার তৈরি করার জন্য যেমন প্যাকেজ লাগবে ঠিক তেমনই ব্যালেন্সও লাগবে, যা কিনা মাদার কোম্পানির রিসেলার প্যানেলে ব্যালেন্স ডিপোজিট করবে। কারণ রিসেলারের প্যানেলে যদি ব্যালেন্স না থাকে তাহলে রিসেলার তার কাস্টমার তৈরি করতে পারবে না। আমরা এখন রিসেলার কিভাবে তার কাস্টমার তৈরি করবে সেটা দেখব। এই ব্রাউজারে যেহেতু মাদার কোম্পানি লগইন অবস্থায় আছে, তাই আমি অন্য একটা ব্রাউজার দিয়ে রিসেলারের কোম্পানিতে লগ ইন করব। রিসেলার যেহেতু একটা মাদার কোম্পানির আন্ডারে থাকে, তাই রিসেলার তার প্যানেলে ঢুকলে কোনো মাইক্রোটিক দেখতে পাবে না, শুধুমাত্র মাদার কোম্পানি তৈরি করা প্যাকেজ দেখতে পাবে। রিসেলার তার প্যানেল থেকে তার কাস্টমারের রিসিট তৈরি করতে পারে, কাস্টমারকে SMS দিতে পারে। রিসেলারের সফটওয়্যারটা যেহেতু লার্জ প্যাকেজে রেজিস্ট্রেশন করা, সেহেতু রিসেলার তার কোম্পানি চালানোর জন্য মাইক্রোটিক ছাড়া সব ফিচারই উপভোগ করতে পারে। ইচ্ছে করলে মাদার কোম্পানি আবার রিসেলারের ফিচারগুলোকে কন্ট্রোলও করতে পারে। রিসেলার কোম্পানি মাদার কোম্পানি প্যাকেজ দিয়ে কিভাবে তার কাস্টমার তৈরি করবে এখানে এটা দেখে নিব। রিসেলার কোম্পানি তার কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস লিখে ইন্টারনেট ফিচারে এসে রিসেলার কোম্পানি মাদার কোম্পানি তৈরি করা প্যাকেজ সিলেক্ট করবে।
সিক্রেটসে PPPEO আইডি লিখবে। যদি মনে করে তার কাস্টমার টাকা না দিলে অটো বন্ধ হবে, তাহলে অটো টেম্পোরারি ডিসেবল ফিচারটা ব্যবহার করবে। বিলিং ফিচারে এসে তার নিজস্ব কাস্টমারের জন্য 200 টাকার প্যাকেজ ক্রয় করে সে কত টাকা বিক্রয় করবে তা লিখবে। আমরা এখানে 200 টাকার প্যাকেজ ক্রয় করে 500 টাকায় বিক্রি করব। বাকি অপশনগুলো আমরা পরে এডিট করে ফিল আপ করব। আপাতত সাবমিট করব। সাবমিট করার পর অটোমেটিক্যালি মাদার কোম্পানির মাইক্রোটিকে ইউজারটা তৈরি হবে এবং এনেবল করলে রিসেলারের ব্যালেন্সে যে টাকা আছে সেখান থেকে টাকা কেটে নিয়ে বিল জেনারেট করবে। তখন ইউজারটি অ্যাক্টিভ হয়ে যাবে। রিসেলার যেমন তার নিজস্ব কাস্টমারকে কন্ট্রোল করতে পারে, ঠিক তেমনইভাবে মাদার কোম্পানিও রিসেলারকে কন্ট্রোল করতে পারবে। মাদার কোম্পানির রিসেলার লিস্টে এসে রিসেলার কাস্টমারের লিস্টে ক্লিক করলে আমরা একটা রিসেলারের সম্পূর্ণ কাস্টমারকে দেখতে পাবো এবং এখান থেকে রিসেলারের কাস্টমারকে কন্ট্রোল করতে পারবো। এনেবল উইথ পেমেন্ট এই ফিচারের মাধ্যমে রিসেলার যদি মাদার কোম্পানিকে তার কাস্টমারের পেমেন্ট না করে, তাহলে বন্ধ হয়ে যাওয়া কাস্টমারগুলোকে একটা একটা করে মূল ব্যালেন্স থেকে টাকা কেটে ম্যানুয়ালি অন করতে পারবে। ডিসেবল এই ফিচারের মাধ্যমে রিসেলারের প্রতিটা কাস্টমারকে রেডিও বাটন সিলেক্ট করে এক বা একাধিক কাস্টমারকে ম্যানুয়ালি অফ করতে পারবে। এনেবল উইদাউট পেমেন্ট যদি মাদার কোম্পানি মনে করে তার রিসেলারের কাস্টমারকে কোনো পেমেন্ট ছাড়াই অন করে দিবে, তাহলে এই ফিচারটিকে ব্যবহার করবে। ডিসেবল বাই একটা কাস্টমার মাদার কোম্পানির মাধ্যমে নাকি রিসেলারের মাধ্যমে অফ হয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারবো। মাইক্রোটিকে টোটাল কতগুলো অনলাইন অফলাইন আছে এবং EasyEBilling-এ কতগুলো এনেবল ডিসেবল আছে, এই প্যানেল থেকে আমরা বুঝতে পারবো। এই প্যানেল থেকেই আমরা রিসেলারের কারেন্ট ব্যালেন্স দেখতে পাবো এবং এখানে ক্লিক করলে পেমেন্টের হিস্ট্রি দেখতে পাবো।